সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সমিতির সংগঠনগুলি এদিকে কালামে তারা করবেন, তারা ঘোষণা আমরা জামালগঞ্জের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব সৈনিক নুরুল হক স্যার রয়েছেন জামালগঞ্জ সভাপতি উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি আশরাফ আহমদ। আসলেই আবহাওয়া বিরোধী ঘটনাগুলো সাকসেসফুল শুরু হওয়ার কথা ছিল, আপনাদের কাছে আমরা সময় চেয়ে গেছি অনুষ্ঠান শুরু করার জন্য। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসবেন জনাব আশরাফ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট সিলেট জেলা কমিটির সদস্য। আমার স্যার অত্যন্ত ভালো মানুষ, আমি স্যারের সাথে সহিত কাজ করতেছি। আপনারা সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন, বিশেষ করে স্যার উমরা হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতেছেন, এই আশা করি। এখন আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসেন আব্দুল মালিক জেলা শাখার আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে আমরা এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয়, আমরা এসেছি আমাদের প্রান্তীয় কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান, উনি উমরার উদ্দেশ্যে আল্লাহর বাড়িতে যাবেন। আমরা সবাই এসেছি ওনার কাছে দোয়া দিতে যে যেখান থেকে এই আজকের এই যে শুভক্ষণ আল্লাহর ঘর যেন করার জন্য হইতেছে, এটা বিরাট বড় একটা বিষয়। এটা আল্লাহর কাছে অনুগ্রহ ছাড়া আল্লাহর ঘর দেখা এটা সম্ভব না। অনেক লোক আছে, অনেক আপনার মানে বৃত্তিশালী, কিন্তু আল্লাহর ঘর দেখা কারোর পক্ষে সম্ভব হয় না যদি একান্ত আল্লাহর খাস ভালো না থাকে। পবিত্র উমরা পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল আয়োজনে সিলেট মেহনত মানুষের বন্ধু, সমাজসেবক, সামাজিক কর্মকাণ্ড এবং ন্যায় বিচার স্বার্থে আমাদের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান উমরার উদ্দেশ্যে আল্লাহর ঘর মক্কা মদিনায় রওনা হচ্ছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং উনিও আমাদের জন্য এবং দেশ এবং জাতির জন্য মক্কা মদিনায়
সম্মানিত চেয়ারম্যান, জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, বিভাগীয় বিভিন্ন পদবীর মানব সেবকগণ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই একটা মহৎ অনুষ্ঠানে সুন্দরভাবে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। তারপরে ধন্যবাদ জানাচ্ছি যারা এটা আয়োজন করেছেন এত সুন্দরভাবে। যদিও বই আবহাওয়া অনেকে ভিজে এসেছি, তো আমাদের চেয়ারম্যান সাহেব যে কাজটা প্রতিষ্ঠা করেছেন, এই পৃথিবীতে সবচেয়ে মহৎ কাজ মানুষের সেবা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্যার যে উদ্যোগ নিয়েছেন এবং সফল হয়েছেন, আমরা সহযোগিতা করব। ওনার সুস্বাস্থ্য কামনা করি, তিনি যেন সুন্দরভাবে আজকে যে আয়োজন হজ উপলক্ষে, আমরা উপলক্ষে তিনি যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারেন এবং আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারেন, এই কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সার্জন টিভি এবং মার্জুরিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের এই পৃথিবীতে আগমন ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা পৃথিবীর প্রথম মানবাধিকার কর্মী হিসাবে অভিহিত করি প্রায় সময়। আর এই ধারাবাহিকতায় বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশ মানবাধিকার প্রতিষ্ঠায় অনবরত কাজ করে যাচ্ছে এবং 1948 সালে মানবাধিকার সনদের মাধ্যমে বাংলাদেশও জাতিসংঘে স্বাক্ষরকারী একটি দেশ। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানব সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠার কল্যাণে বাংলাদেশ, বিশেষ করে বৃহত্তর সিলেটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান অত্র সংস্থা প্রতিষ্ঠাই করেছেন শুধুমাত্র মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার। এর পূর্বে আমরা বিভিন্ন সংগঠনে সিলেট বিভাগীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন শাখার মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করেছি এবং বিভিন্ন সময় দেখেছি ঢাকায় বসে এরা অনেকভাবে এইসব ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা তো দূরে থাক, তারা বিভিন্নভাবে এইসব সংস্থা নিয়ে ব্যবসা করে যাচ্ছে। সেই অবস্থান থেকে আমরা চিন্তা করলাম, আমাদের সমাজের চেয়ারম্যান সাহেব চিন্তা করলেন যে এরকম একটা প্রতিষ্ঠান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের মতো করে মানুষের কল্যাণে কাজ করতে পারব। ইতিমধ্যেই তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এই বিগত কিছুদিন আগেও আমরা ওনাকে একটি সম্বোধনার মাধ্যমে ওনার সপরিবারে মালয়েশিয়া ভ্রমণ করেছিলেন। তার আগে উনি ইংল্যান্ড ছিলেন এবং জাতিসংঘের অধীনে কাজ করার সময় বিশেষ করে বিশ্বের দরিদ্র পীড়িত আফ্রিকা অঞ্চলে উনি কাজ করেছেন দীর্ঘ সময়। তার এই দীর্ঘ কাজ করা এবং মানুষের সাথে মিশে যাওয়ার সুবাদে উনি যে আমাদের সংগঠন প্রতিষ্ঠা করেছেন, সেই আলোকেই তার কার্যক্রম এখন পর্যন্ত অদ্যাবধি পরিচালনা করে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুধু ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শাখা কার্যক্রম পরিচালনা করছি। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা পর্যন্ত আমাদের কার্যক্রম রয়েছে। যেসব অঞ্চলে আমরা যেসব থানা বা উপজেলা লেভেলে আমাদের শাখা কমিটি নেই, সেই সব জায়গায় আমরা অনেক সময় বিভাগীয় পর্যায়ে অথবা কেন্দ্রীয় পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। আমাদের সমাজের চেয়ারম্যানের দিক নির্দেশনায় আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি। আজকে উনি প্রায় বয়সের প্রায় শেষ ভাগে এসে মনে করেছেন যে দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করেছেন। এখন পবিত্র আল্লাহর পবিত্র গড় জিয়ারত এবং আল্লাহ রসুলের পবিত্র রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে উনি ওনার কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন কীভাবে আমরা আমাদের সংগঠনকে আরও সুদূর প্রসারী এবং সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার উপস্থিত অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অনেক পেশাভিত্তিক জনাব দেলোয়ার পক্ষ থেকে ওনার
পবিত্র উমরা খাতন যেন সুস্থভাবে হয়, আমি সেই দোয়াই করে যাব। এবং হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান সাহেব পবিত্র উমরা হজ করার জন্য আমরা ঘরে যাবে। আমরা সবাই সবার জন্য দোয়া করি, বিশেষ করে চেয়ারম্যান সাহেবের জন্য আমরা দোয়া করি উনি যেন সুস্থ সুন্দর এবং সুন্দরভাবে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের সবার জন্য যেন উনি দোয়া করেন। এই প্রত্যাশা দেখি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ আয়োজিত আজকের সবার বিভিন্ন সোসাইটি বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমি বেশি কথা বলবো না। এমন একটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করা হয়েছে, নাজিল করা হয়েছে পথ প্রদর্শন করার জন্য। কয়েক হাজার আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ প্রদর্শন করেছেন সুনির্দিষ্ট একটি নীতিমালার মাধ্যমে। কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পূরণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা রায়, কোনটা রং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করেছেন। কিসের জন্য অর্পণ করেছেন? শুধু মানব জাতির জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অধিকার সংরক্ষণ করার জন্য। এই 666 আয়াতের মধ্যে যদি বিশ্লেষণ করতে যান, তালাশ করেন, তাহলে দেখবেন এই 666 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আসমান, জমি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, সাগর, বৃক্ষ, লতা, কীট, পতঙ্গ যা কিছু আছে সব যারা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অধিকার সম্পর্কে আল্লাহ বলেছেন। পারিবারিক জীবনে আপনি কি করতে হবে, ব্যক্তি জীবনে কি করতে হবে, সামাজিক জীবনে কি করতে হবে, রাষ্ট্রীয় জীবনে কি করতে হবে, এই কাজ আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, আঞ্জাম দিয়েছেন। তার ধারাবাহিকতায় হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ এটা মানবাধিকার সংগঠন। আমার ভাই জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেন খান সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা নিষ্পেষিত, যারা ন্যায় বিচার পায় না, অবহেলিত, তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য, তাদের অধিকার সংরক্ষণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে ওই পর্যন্ত এই সংগঠন জন্মলগ্ন থেকে ওই পর্যন্ত নিয়ে এসেছে। এই কাজকে আমরা ধরে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে। যদি এই কাজ আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে তথা সমগ্র পৃথিবী এই আয়াতের মাধ্যমে, আল্লাহর সংবিধানের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে সকলের অধিকার সংরক্ষণ করা সম্ভব, নিশ্চিত। এই জন্য আপনার কাছে আমার আহ্বান, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই সংস্থার খাতে এগিয়ে আসি। আমার ভাই জনাব দিলওয়ার হোসেন খান সাহেব উমরা উপলক্ষে আজকের এই আয়োজন, আমার কথা মনে লাভ করে শেষ করে দিবে। তো হজ এবং উমরা আল্লাহ তাআলা ইশারা না করবে হয় না। অবশ্য আমার ভাই দিলওয়ার হোসেন খান সাহেবকে আল্লাহ ইশারা করেছেন, আসো এ দিলওয়ার হোসেন খান, আসো আমার প্রতিনিধিত্ব করো, তোমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করার জন্য আসো। হ্যাঁ, তাই উনি প্রস্তুত হয়ে গেছেন। কারণ হজ এবং উমরা ইচ্ছা করে হয় না,
ভিন্ন ভিন্ন টাকার মালিক হতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, আমরা হজ করতে পারেন না। আল্লাহ ডাক না দেন। যেমন আমাদের এখানে একটা উদাহরণ আছে, এই যে মোহন সাহেব আছে না কাজীবাজারে, মোহন সাহেব আফসোস সাহেব আপনার না না কিন্তু হজ নসিব হয় নাই, তাহলে বোঝা গেল টাকা পয়সা হজ করা হয় না, আল্লাহ ইশারা দিতে হয়। তাই আমরা গর্বিত, আমার ভাই জনাব দিদার হোসেন খান সাহেব আল্লাহ ইশারা করেছেন, উনি হজ এবং উমরা পালন করার জন্য আমরা সবাই উনির জন্য দোয়া করবো, উনি যেন হজের উমরা সবগুলি নিয়ম কানুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আদায় করতে পারেন। আল্লাহ এই সুযোগ করে দেন, মহান আল্লাহ দরবারও আমরা প্রার্থনা করি। আমরাও প্রস্তুতি নিই, আমরা যারা আসি আমরা সব মিলিতভাবে চেষ্টা করি তা আমরা সবাই মিলেমিশে একটা টিম এই সংস্থার পক্ষ থেকে আমরা উমরা অংশগ্রহণ করতে পারি কিনা, আমরা সবাই যদি নিয়োগ করি তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অত পয়সা না দিতে পারে, আমরা সবাই একসাথে দেখতে পারি, এটা কি অসম্ভব? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই উনির জন্য দোয়া করি, উনি সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে এই উমরা পালন করার তৌফিক দান করুন এবং পাপ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত সুস্থ অবস্থায় সজ্ঞানে যেন আদায় করতে পারেন। এবং আমাদের এই সংস্থার পক্ষ থেকে, জেলা এবং কেন্দ্রের পক্ষ থেকে আমি একটা আবেদন আমার কাছে করতে চাই, আপনি যখন তওয়াফ করবেন, আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যাবেন, আমাদের সংস্থার পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে যার যার নাম ইয়াদ হয় আমাদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা আমাদের দিবেন এবং আমাদের জন্য হজ এবং উমরা পালন করার তৌফিক দান করার আবেদন করবেন। এই কথা ব্যক্ত করে আমার কথা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।